নেই যাত্রী রেলকর্মী। ইঞ্জিনবিহীন রেলের কোচগুলো নিষ্প্রাণ দাঁড়িয়ে প্ল্যাটফর্মে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা স্টেশনের এই চিত্র বলে দেয় সারা দেশে বিচ্ছিন্ন রেল নেটওয়ার্ক। সম্প্রতি অস্থিতিশীল পরিস্থিতির আগুনে পুড়েছে রেল, ক্ষতিগ্রস্ত হয়েছে বগি, সিগন্যালিং সিস্টেম। নিরাপত্তার স্বার্থে 19 জুলাই বন্ধ করে দেওয়া হয় জনপ্রিয় এই বাহনটি। আজকে রেল যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা মনে করি অতি দ্রুতই রেল যোগাযোগ সচল হবে। এই জনগণের বাহন, গরিবের বাহন, আশা করি ইনশাল্লাহ অতি দ্রুতই রেল চালু হবে। রেলওয়ের মহাপরিচালক জানান, টানা 13 দিন পর বৃহস্পতিবার স্বল্প দূরত্বে রেল চলাচল শুরু হবে। এতে যাতায়াতে কমবে ভোগান্তি। 19 তারিখ থেকে মূলত রাত্রি থেকে আমরা ট্রেন চলাচল আর কি সাময়িকভাবে স্থগিত করি আর কি, এবং এখন পর্যন্ত ট্রেন চলাচল শুধুমাত্র আমরা জরুরি প্রয়োজন বিবেচনায় টেলের গাড়িগুলো আমরা পরিবহন করছি। কিছু চিরাং থেকে যে ট্রেনগুলো চলা সবগুলো চিরাং নাই, কিছু চিরাং আছে, কিছু আখাউড়া আছে, এগুলো আবার সবগুলোকে আবার অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে। কিছু অ্যাডজাস্ট করতে হবে, কিছু আবার অ্যাডজাস্ট করা লাগবে না, কিন্তু আমরা চালাবো ওয়ান ওয়েতে চালাবো, পরের দিন থেকে আবার রেগুলার হবে আর কি। 2-3 দিনের মধ্যে আমরা এটা করতে পারবো। রেল চালুর জন্য সব প্রস্তুতি নেওয়ার কথাও জানান মহাপরিচালক। বলেন, সহিংসতায় ক্ষতিগ্রস্ত বগি ও সিগন্যাল সিস্টেমের মেরামতের কাজ চলছে। জানালা, গ্লাস এবং অন্যান্য বিভিন্ন অংশে আর কি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ট্রেনের ইঞ্জিন, বগি, সেগুলোর নিরাপত্তা এবং যাত্রীদের নিরাপত্তা, এই বিষয়গুলোর সঙ্গে যারা আইন শৃঙ্খলা এবং স্থানীয় প্রশাসন তাদের সম্পৃক্ততা আছে। আইনগুলো আমাদের একবার জাস্ট দেখে নেওয়া, ব্রিজগুলো একবার দেখে নেওয়া, এগুলো আমাদের লেভেল ক্রসিং গেটগুলো আছে দেখে নেওয়া, সিগন্যালিং ডিপার্টমেন্ট তাদের সিগন্যালিং ইকুইপমেন্টগুলো যেগুলো আছে সেগুলো একটু চেক করে দেখে নেবে। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় গেল জুলাইয়ে পূর্বাঞ্চল রেলের ক্ষতি হয়েছে 40,95,00,000 টাকা, আর পশ্চিমাঞ্চল রেলের আর্থিক ক্ষতি 20 কোটি টাকার বেশি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।